ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কি কি দেখাবো জানি না, কিন্তু সকালবেলা উঠে পড়েছি, এখনও ফ্রেশ হইনি। খুব খিদে পেয়েছে, কারণ আমরা ইউজুয়ালি খুব লেট করে ডিনার করি। তো কালকে তাড়াতাড়ি করেছিলাম, আর কালকে তাড়াতাড়ি করার কারণ হচ্ছে কালকে রান্না করিনি, কালকে একটা জায়গা থেকে ডিনার অর্ডার করেছিলাম। ফলে ওই অর্ডারটা চলে এসেছিলো প্রায় 9টা নাগাদ চলে এসেছিলো, বলে 9টার সময় আমরা গরম গরম খেয়ে নিয়েছি। চলুন কি ডিনার করেছি দেখিয়ে দিই, তারপরে আজকের দিনটাতে কি কি হয় অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করে ছোট্ট একটা ডেইলি ব্লগ বানিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে রাতে কালকে বলছিলাম না খাবার আনিয়েছি, এখানে একজন ভদ্রমহিলা, বাঙালি ভদ্রমহিলা রান্না করে, খুবই ভালো রান্না করেছে। বাসন্তী পোলাও, গন্ধরাজ চিকেন আর চিকেন পাকোড়া। তো সেটাই আমি কালকে রাত্রে খেয়েছিলাম, তাই কালকে রাত্রেও ছুটি ছিল। আর আজকে সকালেও ব্রেকফাস্ট করেছি বড়া পাও দিয়ে। তো বেশ ছুরি ছুরি চলছে। আমি খাচ্ছি একটা খুব ভালো জিনিস, আমার তো হিমোগ্লোবিন কমে যায়, তো ডুমুর খাওয়া খুব ভালো, ফিক। তো যখন আমি ছোট ছিলাম তখন জানতাম না, কিন্তু বাড়িতে ডুমুরের তরকারি হতো, ডুমুর ভাজা হতো, সেগুলো অন্য ডুমুর ছিল। তারপরে যখন বিয়ের পর আমি গেলাম ইউএসএতে, তো তখন আমি একটা পোস্ট অফিসে জব করতাম। তো পোস্ট অফিসে যার কাছে জব করতাম, ওনার নিজস্ব বাড়িতে গাছ ছিল, সেই গাছেতে বড় বড় ডুমুর হতো, যেগুলো ফিক বলতো ওখানে, মানে সর্বত্রই ফিক, কিন্তু ওগুলো আমি কখনো এখানে দেখিনি। তো আমি অনেকবার অনেককেই জিজ্ঞাসা করেছি যে ওইগুলোই যজ্ঞ ডম্বুর কিনা, কারণ পুজোতে যজ্ঞ ডম্বুরের ডাল লাগে সেটা দেখেছি, কিন্তু যজ্ঞ ডম্বুরটা কি তা দেখিনি। কারণ আমাদের এখানে যে ডম্বুরগুলো হয় তা গোল 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 হয়, কেটে নিয়ে তার ভিতরের ওই সিডগুলো, ফুলের মতো অংশগুলো ফেলে দিয়ে সেটা মা ভাজা করতে তরকারি করে দিত। তো আমি সেটাই বলছি যে কালকেই আমরা একটু বাজার গিয়েছিলাম, বাজার থেকে কিছু নতুন নতুন ফ্রুট পেয়েছি, সেগুলো নিয়ে এসেছি। আজকে এই যে বসে আমি এখন খাচ্ছি, ব্রেকফাস্টে তো বড়া পাও খেয়েছি। একটু কাজের চাপ চলছে, যার জন্যে বুঝি মনে হচ্ছে কিছু না কিছু বাড়িতে খাবার এনে খেয়ে নিই, রান্না করবো না। তো আরও কী কী নতুন ফল এনেছি দেখাবো। ফল তো অনেক কিনেছি, সব আপেল, কমলালেবু, শীত এসেছে মানে কমলালেবু এসে গেছে। ফিগটা এখানে তো দেখে বুঝতে পারছে না, কারণ খেয়ে ফেলেছি পাকা ফিগ। আমার আরও ফিগ আছে কয়েকটা, সেটা দেখাবো। টেবিলেই রাখা আছে, এখনো 3-4টে আছে বোধ হয়। আর আমার ছেলে কখনো অ্যাভোকাডো খায়নি, ও বলছিল মা অ্যাভোকাডো কেমন খেতে হয়, গ্রিন গ্রিন, ভেতরটা কি বাজে বলো। আমি বললাম না রে, অ্যাভোকাডো খেতে ভালো হয়, তোকে একদিন বানিয়ে দেবো, কিছু একটা বানিয়ে দেবো, বাড়িতে হোক, স্যান্ডউইচ হোক, কিছু একটা বানিয়ে দেবো। অ্যাভোকাডোও কিনে এনেছি। তো এই হচ্ছে গল্প। তো শরীর তো অনেকদিন ধরেই বলেছিলাম ভালো নেই, আগে থেকে একটু বেটার, ভিটামিন ডি তো চলছে, আর ভিটামিন ডি খাচ্ছি বলে অনেকটা বডি পেইন কমে গেছে। তো সকালবেলা ওই জন্য একদম খুব আর্লি মর্নিংয়ে অফিস চলেও যায় না, একটুখানি রোদে গিয়ে দাঁড়ায়, কারণ তারপরে আর টাইম হয় না। আর এই যে ফিগ পেতেই নিয়ে এসেছি। আমি ড্রাই ফিগ খেতাম মাঝখানে, তো অনেক সময় কি হয়, আমার বাড়িটা খুব ড্যাম, তো ড্রাই ফিগ কিনে আনি, বেশ অনেকটা কিনে আনতে হয়। তারপরে না ওতে ফাঙ্গাস গ্রো করে যায়, আর ফ্রিজে রাখলে এত ঠান্ডা থাকে, সেটা নিয়ে আবার যখন খাই তখন অনেক সময় গলা ব্যথা করে। তো সেই ড্রাই ফিগটা মাঝখানে যখন একটু শরীর খারাপ হয়েছিল, মানে ফাঙ্গাস হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, বোধহয় আমি খেয়ে ফেলেছিলাম। তারপরে একটু পেটে প্রবলেম হচ্ছে, তারপর থেকে ভয়টা আনিনি। অনেকদিন পর এই ফিগটা নিয়ে এলাম, ভালোই লাগছে খেতে। তবে ড্রাই ফিগটা বেশি টেস্টি লাগে, ওটা বোধহয় কিছুভাবে প্রসেস করে, ভালো নয়। এটা খায় ভালো, এটা পাওয়া গেছে, ওরাও বললো ওরা প্রথম এনেছে। তো খেলাম। আর একটা ফ্রুট এনেছে, নতুন একদম ফ্রুট, আমি ওই ফ্রুটটা কখনো খাইনি। আমার হাজব্যান্ড বললো ও খেত ইউএসএতে, যখন আমরা ক্যালিফোর্নিয়াতে থাকতাম বা বস্টনে থাকতাম, ও খেত আমার সাথে বিয়ে হওয়ার আগে। কারণ বিয়ে হওয়ার পর আমি বাজার টাজার করে আনতাম, আমি কখনো কিনিনি, মানে আমি আননোন ফ্রুট কিনিনি। ওই ড্রাগন ফ্রুটটা খেয়ে দেখেছি, আমার না ভালো লাগেনি। আর কিউ খেয়ে দেখেছিলাম, যেটা কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে পেতাম না, কিউইটা খেয়ে দেখেছিলাম, আমার ভালো লেগেছিলো। আমি ড্রাই কিউই খুব খাই, অ্যাপ্রিকটটা খাই, পামটা খাই, কিন্তু এই ফলটা জাস্ট আমার ছেলে সার্চ করে বলে দিল কি নামটা, প্যাশনেট, ভুলে গেছি কি নাম।
আমি দেখে আবার আপনাদের যখন এডিট করব বলে দেবো। তো কালকে ফ্রুটটাকে দিয়ে সার্চ করে বললো, আর দোকানদারও বললো কীভাবে খেতে হয়, তো নিয়ে আসা হয়েছে। কারণ নানা রকম ফ্রুট খাওয়া খুব ভালো, হেলদি হয়, আর আমার ছেলে ফ্রুট খেতে ভালোবাসে, তো সেই জন্য কিনে নিয়ে এলাম। ডুমুর অনেকগুলো কিনে নিচ্ছি, আমি সবকটাই খাচ্ছি। অ্যাভোকাডোর যখন স্যান্ডউইচ বানাবো, যদি মন হয় দেখাবো আপনাদের সাথে। সত্যি বলতে কি আজকাল আর কিছু দেখাই ওঠে না, ভিডিও এডিট করাটাও একটা মানে প্রচণ্ড বড় কাজ হয়ে দাঁড়াচ্ছে। আমার যে কত ভিডিও এই মোবাইলে ভর্তি হয়ে আছে তার ঠিক নেই। তো এই বসে বসে ফিক খাচ্ছি, একটু দূরে খাচ্ছি, এনজয় করছি। একটু পরে স্নান করে বেরিয়ে যাব অফিসে, কাজ আছে। এখন একটু অন্যরকম কাজ করছি, কেন করছি কী করছি পরে আপনাদের সব জানাবো, খুব ডিটেলে যাচ্ছি না। তো কাজ আছে, যাচ্ছি, এটুকু বলছি, ঠিক আছে। তো বলছিলাম না যে ফিগ কিনে নিচ্ছি, এইরকম ফিগ না আমি ইউএসএতে পেতাম, তো সেগুলো কিনে এনেছি, একটা একটা করে ধুয়ে খাচ্ছি। এটা অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ বানাবো, মনে হলে দেখাবো, নয়তো দেখাবো না। আর এইটাই ওই যে ফ্রুটটা, যার নামটা আমি ভুলে গেছি, দেখে আপনাদের নামটা জানাচ্ছি। আর এখানে দেখুন কত জামা কাপড় পরে আছে। আয়াপ্পা পুজোতে যখন যাবো, আপনাদের অলরেডি ভিডিওটা শেয়ার করে দিয়েছি কয়েকদিন আগে। কতদিন হয়ে গেল আমি এগুলো গুছিয়ে উঠতে পারছি না। কী হয়েছে, সব তো কটন শাড়ি, আর জন্মদিনে তো যেগুলো পরেছিলাম বা বেরিয়েছিল সব জমে গেছে। তো ওগুলোকে একটু ওয়াশ করতে হবে, ধুতে হবে, কি করব বুঝতে পারছি না। আইআইটি বোম্বের ভেতরে একটা লন্ড্রি ছিল, সেই লন্ড্রিটা উঠে গেছে, তো আমি আর খুঁজে পাচ্ছি না। অনেকেই দিয়ে দিচ্ছে, বলছে সেই খোঁজটা দিচ্ছে যে লন্ড্রিকে দিয়ে দিন, ও নিয়ে গিয়ে করবে, কিন্তু আদৌ সেটা ভালোভাবে ড্রাই ওয়াশ করবে কি করবে না বুঝতে পারছি না। ফলে আমি খুব কনফিউজে এখানেই জিনিসগুলো পড়ে আছে। সব এই যে শাড়ি আর ম্যাচিং জুয়েলারি বার করে রেখেছিলাম, অনেকগুলো শাড়ি বার করেছিলাম, কিন্তু কোনটা পরবো বুঝতে পারছি না। মোটা হয়ে গেছি তো, ব্লাউজ ট্লাউজ হয় না তেমন, আর সেই জন্য সবগুলোই বার করেছিলাম। কেরালার যা আছে, কুর্তিটা নতুন কুর্তি বানানো হয়েছিল, সেটা পরা হয়নি, সেটা টাইট হয়ে গেছে, তো সবই এখানে পড়ে আছে। প্রচুর কাজ, গোছাতে হবে, কিন্তু এখন তো গোছাতে পারবো না, রয়ে যাবে। সেই যে এক্সিবিশনে গিয়েছিলাম না, ন্যাশনাল হাট, সেখান থেকে এই আদা কুচি, আমলকি কুচি মশলা দিয়ে সব কিনে এনেছি। আমলকি কুচি আদা কুচিটা তো প্রায় শেষ হয়ে গেছে, আনার দানাও প্রচুর খাওয়া হচ্ছে। আনার দানাটা ছেলে খায়, আমি খাই। আমলকি কুচি আর আদা কুচিটা হাজব্যান্ড খায়, আমি খাই, আমি সবেতেই আছি। আর এই যে ছেলে বলে দিল এই ফ্রুটটার নাম, ছেলে আবার বলে দিয়েছে পার্সিমন ফ্রুট, ঠিক আছে। তো ভুলেই গেছিলাম, মানে জানতাম না, জানার পর ভুলে গেছিলাম, আজকে আবার জানা গেল। এবার মনে রাখবো, পার্সিদের মনের ফ্রুট, পার্সিমনি। এরপরে আর কিছু দেখাতে পারিনি, হালকা করে কাজ ছিল অফিসের। আর তার মধ্যে সন্ধেবেলায় আমরা একটা দুর্ঘটনা দেখলাম। সেটা হচ্ছে আমাদের বইয়ের আলমারি, মানে আমার ছেলের বইয়ের আলমারি, দেয়াল আলমারি ছিল। আমরা তো কোয়ার্টারে থাকি, ড্যাম বলি না, সেখানে উই জমে গেছে। 2 সপ্তাহের মধ্যে উই জমে গেছে। ছেলের পরীক্ষা চলছিল বলে পড়াশোনা করছিল, দেখুন এরকম এত মাটি বেরিয়েছে। তো মন টন ভালো নেই, রান্না করতে ইচ্ছা করছিল না, শরীরটাও তেমন নয়, আবার তার মধ্যে মন ভালো নেই বলে আমার আরও শরীর খারাপ করছে। তো 3 জনের জন্য চিকেন অর্ডার করেছি, চিকেন ডাক বাংলো, চিকেন কষা আর ধনিয়া চিকেন, এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। আর এখন ভয়েস দিচ্ছি না, তার কারণ হচ্ছে বাবা আর ছেলে পড়াশুনো করছে, আমি যদি এখন কথা বলি ওদের ডিস্টার্ব হবে। আর ওরা কথা বলছে বলে আমি কথা বললে সেই কথাটাও এই ফোনটা ক্যাচ করে নেবে মাইক্রোফোন দিয়ে, তাই আমি কথা বলছি না। আপনাদের জানাচ্ছি যে বাই বাই, ভালো থাকবেন। আর মন টন খারাপ, সব বই খেয়ে নিয়েছে বলে, তাও জীবনটা তো চলবে।